হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। হঠাৎ ইচ্ছে করলো ফুচকা খাওয়ার জন্য, তাই ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ফুচকার দোকানটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি যখন গ্রামে ছিলাম তখন আমার এক ফ্রেন্ড ঢাকায় থাকে, ও আমাকে সবসময় ফোন দিত, হালিম খাচ্ছে, চটপটি খাচ্ছে, সেটা আমাকে বলতো। আমি অনেক বেশি মিস করতাম। তখন আমার ফ্রেন্ড আমাকে বলতো, তুমিও ঢাকায় আসো, আসলে তুমিও যেটা ইচ্ছে, যখন যেটা মন চায় সেটা খেতে পারবা। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি, বাসার সামনে সবকিছুই পাওয়া যায় হাতের নাগালে, অথচ শারীরিক অসুস্থতার কারণে কোনো কিছুই খেতে পারতেছি না। আসল কথা হলো, শরীর স্বাস্থ্য ভালো থাকলে, মন মানসিকতা ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। আমরা প্রথম যখন ঢাকায় আসছি, আমার ছেলের কোনো কিছুই ভালো লাগতো না, বলতো আম্মু গ্রামেই ভালো ছিল, বাসায় আমার একটুও ভালো লাগে না। এখন আল্লাহর রহমতে ওরা সবকিছু মানিয়ে নিতে পারছে, ওদের এখন অনেক ভালো লাগে। আমি আবার মাঝে মধ্যে ওদেরকে নিয়ে একটু বাহিরে বের হই ঘোরার জন্য। আমি যখন প্রথম বাড়ি ছেড়ে আসছি ঢাকাতে বাসায়, তখন আমারও ভালো লাগে নাই, কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারছি। স্বাভাবিক খারাপ লাগারই কথা, নিজের বাড়ি ছেড়ে, তারপর নিজের আপন লোকদেরকে ছেড়ে নতুন একটা জায়গায় আসা, নতুন একটা জায়গায় বসবাস করা, কি আর করার বলুন। ছেলেদেরকে মানুষ করতে গেলে, ভালো জায়গায় নিতে গেলে, ভালো জায়গায় রাখতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের কালচার শহরের কালচার একেবারেই মিলে না। নিজের আত্মীয় স্বজনকে অনেক বেশি মিস করতে। গ্রামে থাকাকালীন চাইলেই একটু দেখতে পারছি, এখন ইচ্ছে করলেও দেখতে পারবো না। জানি না আবার কখন নিজের আপন মানুষগুলোকে, নিজের কাছের মানুষগুলোকে একটু দেখতে পারবো। আমি কিন্তু আমার আপন মানুষগুলোর জন্য সব সময় দোয়া করি, সবাই যেন অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। নিজের কাছের কেউ যদি অসুস্থ থাকে, কোনো সমস্যায় থাকে, সেটা শুনলে অনেক বেশি খারাপ লাগে। আমরা কিন্তু কোনো প্রকার প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হই না, হাট করে বাসা থেকে বের হয়ে যাই, কারণ বাসার সামনেই সবকিছু পাওয়া যায়। হালিম, চটপটি, ফুচকা, সিঙ্গারা, পুরি, সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। আমরা কিন্তু ফুচকার দোকানে অলরেডি চলে আসছি, আমাদের সময় লাগছে 2 মিনিটের মতো। বাসা থেকে বের হওয়া 1 মিনিট, ফুচকার দোকানে আসা 1 মিনিট। দোকানটা কাছে হওয়াতে কিন্তু আমাদের প্রতিদিনই ফুচকা খাওয়া হয়। এখন ফুচকাওয়ালা মামাকে বলে দিলাম যে মামা, আমাদেরকে 2 প্লেট ফুচকা দেন। এই ফুচকার প্লেটটার প্রাইস কিন্তু 45 টাকা করে। এত মজার ফুচকা আমার মনে হয় না যে আমার লাইফে আমি আর কখনো কোথাও খেয়েছি। আপনারা হয়তো বলতে পারেন দোকানের পরিবেশটা এতটা ভালো না। দোকানটা যেমনই হোক না কেন, ফুচকাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলে তো 1 প্লেট খাওয়ার পর আরেক প্লেট খেতে চায়, কিন্তু আমি দেই না। ফুচকা বেশি খেলে শরীরের জন্য ক্ষতি হয়। আমার ছেলে বলে, আম্মু ফুচকা তো আমি 3-4 প্লেট খেতে পারতাম, কিন্তু খেলে যে ক্ষতি হবে আপনি বলছেন, তার জন্য আমি বেশি খাই না, 1 প্লেটই খাই। এখন তাহলে বুঝেন আপনারা ফুচকাগুলা কত পরিমাণ মজার হয়। আমিও কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ করি, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। আসলে বাহিরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই বেশি একটা খেতে চাই না। এখানেই পাশাপাশি আরেকটা দোকানেও ফুচকা বিক্রি করে, ওইখানেও আমি একদিন খেয়েছিলাম। ফুচকাগুলো আমার একটুও ভালো লাগে না, প্রাইসটাও একটু কম ছিল। এই দোকানের ফুচকাগুলো আমার ভালো লেগেছে, তাই আমি এখানে প্রতিদিন আসি আমার ছেলেকে নিয়ে ফুচকা খেতে। একটা সময় ছিল ফুচকা খেয়েই সারাদিন থাকতে পারতাম, এখন তো শরীরের অসুস্থতার জন্য বেশি একটা বাহিরের জিনিস খেতেই পারি না। বয়সের সাথে সাথে নিজের মনের জোর, বল, শক্তি সবকিছুই মনে হচ্ছে কমে যাচ্ছে। ছোট সময় যখন ছিলাম তখনকার দিনগুলো অনেক বেশি ভালো ছিল, যখন বুঝতাম না মন খারাপ কি জিনিস, অসুস্থতা কি জিনিস। বয়সের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মনে হয় যে শুধুমাত্র 2টা ছেলের জন্যই লড়াই করে হলেও বেঁচে থাকতে হবে। নিজের জীবন থেকে শখ, আহ্লাদ, ভালো থাকা, মন্দ থাকা সবকিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে। দেশের যে পরিস্থিতি, এগুলা দেখলে মন মাইন্ড কোনো কিছুই ভালো থাকে না। আমরা তো বন্যার পানি কি জিনিস এখন পর্যন্ত চোখেই দেখি। আর যে এলাকা দিয়ে বন্যার পানি আসছে, তাদের না জানে কত কষ্ট হচ্ছে, দিন রাত কত কষ্ট করে কাটাচ্ছে। তাদের তুলনায় তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা সকলে মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের জন্য সহযোগিতা করি, অবশ্যই তারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে। একটা প্রবাদ আছে, সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবসময় চেষ্টা করবে অন্যের বিপদটা নিজেকে দিয়ে কল্পনা করার জন্য। আমি তো মাঝে মধ্যে ভাবি, আজকে যদি যারা বন্যার মধ্যে বাঁচতেছে আমি সেই জায়গায় থাকতাম, তাহলে আমার কিভাবে দিনগুলা রাতগুলা কাটতো। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করুন। নিজে ভালো থাকাটাই কিন্তু সুখ না, অন্য বাকি 8-10 জনকে ভালো রাখাটার নামই হলো সুখ। আর এদিকে আমার ছেলে কিন্তু একা একাই চলে যাচ্ছে। প্রথম প্রথম অনেক বেশি ভয় পাইতো, বাসা থেকে বের হতে চাইতো না। লিফটে উঠলে বলতো যে আম্মু আমার ভয় লাগে। এখন কিন্তু মাশাআল্লাহ ও নিজে নিজেই সবকিছু করতে পারে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও এখন নিজে নিজেই লিফট খুলে ফেলতেছে এবং লিফটে ঢুকবে, ঢুকার পর কয় তলায় যাবে সেটাও
ও নিজে নিজেই করে ফেলতে পারবে। আসলে মানুষ অভ্যাসে পরিণত, যে যেখানে থাকে সেইখানের অভ্যাস শিখে যায়, নিয়ম কানুন শিখে যায়। আর আমার দুইটা ছেলের সমস্যা হলো ক্যামেরা অন দেখলেই ওরা মুখ লুকিয়ে ফেলবে, ওরা ক্যামেরার সামনে আসতেই চায় না। জিজ্ঞাসা করি তোমরা ক্যামেরা অন করলে এরকম করো, তখন তারা বলে যে আম্মু আমাদের লজ্জা লাগে তাই আমরা এরকমটা করি। এখন দেখবেন যে আমার ছোট ছেলে যে মাত্র ক্যামেরা দেখছে ও কিন্তু এখান থেকে সরে গেছে। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও আপনাদের মাঝে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।